এই যে দেখেন বেশ বড় সড়ো একটা টার্টল, দুইটা শার্ক একসাথে, মুখ ভোতা একটা মাছ, দেখতে কিন্তু অনেক কিউট। সেই সাথে দেখেন নাচতে নাচতে যাচ্ছে। হেই গাইজ, এখন আমি আছি কক্সবাজারে অবস্থিত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। সো আজকে আমরা এটার ভিতরে প্রবেশ করব এবং পুরো এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে প্রবেশ মূল্য প্রতিটি টিকিটের জন্য 300 টাকা। তবে আমরা একটা ট্রাভেল এজেন্সি থেকে টিকিটগুলো কিনেছিলাম, যেখানে 20 টাকা করে আমরা ডিসকাউন্ট পেয়েছিলাম। সো আমরা এখন ভিতরে প্রবেশ করছি। ভিতরে ঢুকতেই এখানে লেখা আছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এখানে চাইলে আপনারা ছবি টবি তুলতে পারেন। প্রবেশের শুরুতে এখানে একটা ছোট টানেল রয়েছে, যদিও পানি খুব অল্প এবং অল্প কিছু মাছ রয়েছে এখন এখানে। আর বাঁ পাশে আপনারা দেখতে পাচ্ছেন ধূসর রঙের বেশ বড় বড় কিছু পিরানহা মাছ আছে এখানে। তারপর এখানে ছোট ছোট কিছু কম্পার্টমেন্ট রয়েছে, এখানেও কিছু মাছ আছে। আপনার একটা রাজ কাঁকড়া দেখতে পাচ্ছেন। ডান পাশে রয়েছে বেশ কিছু রঙিন কই ফিশ, আপনারা চাইলে এদেরকে খাওয়াতে পারেন। সম্ভবত 20 টাকা লাগে পার পারসন। রঙিন মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। তারপর এপাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় সড়ো ক্যাটফিশ। এটা কিন্তু সরাসরি দেখতে বেশ বড়, ছবিতে বা ভিডিওতে কিন্তু ছোট দেখা যায়। এপাশে আরো কিছু ক্যাটফিশ দেখা যাচ্ছে। এখানে আরো কিছু রঙিন মাছ দেখা যাচ্ছে, দেখতে বেশ সুন্দর বলা যায়। এদিকে কিছু ছোট ছোট অ্যাকুরিয়াম দেখা যাচ্ছে। এখানে বেশ কিছু প্যারট ফিশ রয়েছে, দেখতে বেশ সুন্দর। এখানটাতে বেশ কিছু ছোট ছোট রঙিন মাছ রয়েছে, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, একেবারে ছোট ছোট। এটা সম্ভবত রানী মাছ বলে এই ছোট ছোট মাছগুলোকে, এক সময় বেশ পাওয়া যেত। এ পাশটাতেও আর কিছু মাছ রয়েছে। এগুলো মোস্টলি অ্যাকোরিয়াম ফিশ, অনেকেই অ্যাকোরিয়ামে এগুলো রাখে। এখানে কিছু অস্কার দেখা যাচ্ছে। সাদা রঙের বেশ সুন্দর দেখা যাচ্ছে মাছগুলোকে।
এই পাশে আরও কিছু হলুদ রঙের প্যারট ফিশ দেখা যাচ্ছে। এই মাছগুলো দেখতে অনেকটা কালি বাউঁশের মতো। এগুলোকে বলা হয় গার ফিশ বা এলিগেটর গার। মাথাটা দেখতে অনেকটা কুমিরের মতো। এই পাশটা কিছুটা অন্ধকার। এদিকে আরো কিছু রঙিন মাছ দেখতে পাচ্ছেন আপনারা। ব্যাকগ্রাউন্ডগুলো চাইলে কিন্তু তারা আরো সুন্দর করতে পারত। এগুলো দেখতে অনেকটা পুঁটি মাছের মতো দেখা যাচ্ছে। পিছনে কিন্তু একটা শার্কের লেজ দেখা যাচ্ছে। এদিকে কিছু ডেকোরেশন করেছে ওরা, বেশ সুন্দর দেখা যাচ্ছে। এখানে কিছু রঙিন কোরাল মাছ দেখা যাচ্ছে, বড় সড়ো। একটা স্টিংরে দেখা যাচ্ছে। এখানে একটা ইল ফিশ দেখতে পাচ্ছেন আপনারা। এপাশে আরেকটা ইল দেখা যাচ্ছে, দেখতে অনেকটা সাপের মতো। এদিকে বেশ কিছু অ্যাকোরিয়াম কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে, সম্ভবত মাছগুলো মরে গেছে বা এরকম কিছু হবে। এটা আরেকটা ইল। সাকার ফিশ, যদিও এটা খুব কমন, আমাদের নদী নালা দখল করে ফেলছে এখন। এরপর আমরা চলে আসলাম আমাদের মূল আকর্ষণ, সবচেয়ে বড় যে টানেলটা রয়েছে এখানে, সেটার সামনে। সো আমরা এখন টানেলটার ভিতরে প্রবেশ করব এবং এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে। একটা মাছ কিন্তু শিকার করার চেষ্টা করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং কিন্তু ও ধরে ফেলছে মাছটাকে। এই মাছগুলো কিন্তু বেশ বড় বড়, সরাসরি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। একটা শার্ক দেখা যাচ্ছে, বেশ সুন্দর কিন্তু দেখতে।
এদিকে একটা টার্টেল কিন্তু দেখা যাচ্ছে। উপরের থেকে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আরেকটা টার্টেল, এই টার্টেলটা কিন্তু বেশ বড় এবং দেখতে কিন্তু অনেক সুন্দর। এই পাশে আরেকটা স্টিংরে দেখা যাচ্ছে, লেজটা কিন্তু অনেক লম্বা। এই পাশে দেখতে পাচ্ছেন আবার শার্কটিকে। এখানে পরপর দুইটা শার্ক আপনারা কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এর চেয়েও অনেক বড় শার্কসদের সাথে মালদ্বীপে সাঁতার কেটেছি, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তারপর এখানে একটা মুখ ভোঁতা মাছ দেখতে পাচ্ছেন, দেখতে অনেক কিউট এবং নাচতে নাচতে যাচ্ছে। এটাকে বলা হয় গিটার ফিশ বা শার্ক রে। যাই হোক, আমরা টানেল থেকে বের হয়ে আসলাম। এখানে বেশ সুন্দর একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন আপনারা। তারপর এখানে গ্লাসের একটা কম্পার্টমেন্ট রয়েছে, যদিও এটা খালি। এই পুরো সেগমেন্টটা আসলে আমার কাছে মনে হচ্ছে কুয়ালালামপুরের কেএলসিসি যে অ্যাকুয়ারিয়ামটা রয়েছে সেটা থেকে কিছুটা কপি করা। এখানে একটা কাঁকড়া দেখতে পাচ্ছেন। তারপর এখানে আরো একটা কাঁকড়া দেখতে পাচ্ছেন আপনারা। এখানে একটা ঝিনুক দেখা যাচ্ছে, একটু ভিন্ন রং, দেখতে বেশ সুন্দর। এই সেগমেন্টটা মনে হচ্ছে অনেকটা জাস্ট রাখার জন্য রাখা হয়েছে, বিশেষ কিছু নেই এখানে। এটা একটা পাফার ফিশ বা পটকা মাছ, দেখতে বেশ কিউট, যদিও এটাকে দেখে কিছুটা অসুস্থ মনে হচ্ছে আমার কাছে।
মাছ দেখা যাচ্ছে। এখানে কিছু লবস্টার দেখা যাচ্ছে। যাই হোক, কক্সবাজারের সামুদ্রিক মাছের দাম কীরকম সে সম্পর্কে কিন্তু আমরা একটা ভিডিও করেছি, এবং সেই ভিডিওটা কিন্তু আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখানে একটা ফ্লাওয়ার হর্ন ফিশ দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর কিন্তু দেখতে। এটা অনেকেই অ্যাকোরিয়ামে রাখে, বেশ দামি একটা মাছ। এখানে আপনারা বেশ কিছু ড্রয়িং দেখতে পাচ্ছেন। শিশুদের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে বিভিন্ন সময়ে, সেটার কিছু ছবি এখানে দেখা যাচ্ছে। এখানে বেশিরভাগ ছবি হচ্ছে আসলে আমরা পরিবেশ যে দূষিত করছি বা সমুদ্রের প্রাণী যে দূষিত করছি সেই সম্পর্কিত। তো আপনারা অবশ্যই মনে রাখবেন, কোনো ধরনের প্লাস্টিক বা প্লাস্টিক জাতীয় বর্জ্য আপনারা কিন্তু পানিতে ফেলবেন না, এবং বিচের কাছাকাছিও ফেলবেন না। মোটামুটি অ্যাকোরিয়ামের যে সেগমেন্টটা সেটা শেষ হয়েছে। এই পাশে কিছু আপনারা দেখতে পাচ্ছেন ডেকোরেটিভ আইটেমস এবং শো পিস রয়েছে, যদি আপনারা চান এখান থেকে আপনারা কিনতে পারেন। যদিও দামটা বেশি নাকি কম সে সম্পর্কে আমার বিশেষ কোনো আইডিয়া নেই, আপনারা যাচাই করে কিনতে পারেন। টার্টেলগুলো বেশ সুন্দর। সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সেই সাথে ভিজিট করে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি। ভ্রমণ সম্পর্কিত এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আপনি কোনো ভিডিও মিস না করেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে নেক্সট টাইম। ভালো থাকবেন সবাই।